নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। শীতকালের বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় মেথি শাক, যেটার গন্ধ কিন্তু দুর্দান্ত লাগে। আর কি করলে এই মেথি শাক ভাজা তেতো হবে না, তারই একটা রেসিপি তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি। খুবই সিম্পল, সেটা হচ্ছে মেথি শাক ভাজার রেসিপি। কিন্তু মেথি শাকে একটু তিতকুটে ভাব থাকে, আর কি করলে মেথি শাক তিতকুটে হবে না সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। ফার্স্টেই আমি এখানে নিয়েছি 1 আঁটি মেথি শাক। এবার এই শাকগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো, শাকগুলো আমার বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে শাকের যে কচি ডগা আর পাতাগুলো ছিল সেইগুলোই আমি নিয়েছি। 4-5 বার জল বদলে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো কি করলে শাক তেতো হবে না। একটা পাত্রের মধ্যে আমি শাকগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে একটু জল দিয়ে আমি শাকগুলো 4-5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এইরকমভাবে যদি 4-5 মিনিট শাকগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মেথি শাক একদমই তেতো হবে না। শাকগুলো ভেজানো থাক, আমি অন্যদিকে শাকের মধ্যে দেওয়ার জন্য কিছু সবজি বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন, একটা আলু আর কয়েকটা বড়ি। এইগুলো আমি ডুমুডুমু করে কেটে নিয়েছি। এদিকে শাকটাও আমার জল থেকে তুলে কেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই শাকটা সর্ষের তেলেই রান্না করব। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব। তোমরা চাইলে এখানে মটরের ডালের বড়ি ব্যবহার করতে পারো, আমি এখানে কলাইয়ের ডালের বড়ি ব্যবহার করেছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এইবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ডুমুডুমু ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলো প্রথমে একটু লবণ দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। সবাইকে অনুরোধ করব পুরো রেসিপিটা দেখার জন্য। আর পুরো রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। দেখো, আলুগুলো লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও আমি আলুর সাথে ভালো করে একটু ভেজে নেব। অনেকেই আছে মেথি শাক একটু তিতকুটে লাগে জন্য খেতে চায় না, কিন্তু আমি যেভাবে রান্না করব এরকমভাবে একবার খেয়ে দেখবে, আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে আর তিতকুটে ভাবও থাকবে না। দেখো, বেগুন আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না আমি, এইরকম হালকা একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেথি শাকগুলো। এইবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেগুন আলুর সাথে মিশিয়ে নেব। লবণ জলে মেথি শাক ভিজিয়ে রাখলে মেথি শাক কিন্তু একদমই তেতো হয় না। লবণটা দেওয়ার জন্য শাক থেকে অনেকটা জল বেরোবে, আর এই জলে কিন্তু আলু, বেগুন, শাক সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। তাই এখানে আমি কোনো জলের ব্যবহার করব না। দেখো, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই সময় শাক, আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে আমি বড়িগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কোনো বন্ধু আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শাকটা 3-4 মিনিট ভেজে নেব। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে এই শাকের টেস্ট কিন্তু ভীষণই সুন্দর হয়। চিনিটা তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো।
দেখো চিনিটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের মেথি শাক। পুরো রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে শাকটা ভেজে নিতে হবে। 2-3 মিনিট শাকটা ভেজে নিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। সব কিছু দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের মেথি শাক ভাজার রেসিপি। গরম ভাতের সাথে এরকম মেথি শাক ভাজা অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এরকমভাবে মেথি শাক ভাজা খেয়ে দেখবে। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর মেথি শাক খাওয়া সকলেরই স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকারী, তাই একবার হলেও খেয়ে দেখতে পারো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।